হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তা আমার এই নতুন একটা ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তাই ভিডিওটা দেখার জন্য পুরোটা আমার সাথে জুড়ে থাকতে হবে। তা চলো দেখতে থাকো। তো আজকের ভিডিওটা আমার মঙ্গলবার আর বুধবার মিলিয়ে টোটাল ভিডিওটা, কারণ মঙ্গলবার কিছুটা ভিডিও আছে আর বুধবারের কিছুটা ভিডিও আছে, সেটা নিয়েই চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি যে আমি সারাদিন কি কি করেছি আর কিভাবে কাটিয়েছি আর কি কি রান্না করেছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো দেখতে পেলে যে সকাল সকাল কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমি ওকে ব্রেকফাস্ট পাউরুটি আর একটু চা করে নিয়ে বসেছিলাম, দুজনে খেয়ে নিয়েছি অল্প কিছু। আর হচ্ছে গিয়ে এদিকে গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর আজকে না আমার সেরকম কিছু রান্না ছিল না, মানে মঙ্গলবার কোনো রান্না ছিল না, কারণ আমি রান্না ছিল না মানে সকালবেলা তোমার দাদা যাওয়ার সময় না আমি চিকেন রান্না করেছিলাম। তা চিকেন তো করাই ছিল আর ভাতও আমি করে ফেলেছিলাম। তা চিকেন আর ভাত দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা করব, সেরকম কোনো কিছু রান্না ছিল না। সারাদিনই একটু বসে বসেই কাটিয়েছি, কী করবো বলো, মাঝে মাঝে একটু রেস্টেরও দরকার হয়। কখনো কখনো ভাবি যে নিজেকে একটু রেস্ট দেওয়ারও দরকার আছে। তারপর দেখো আমি এদিকে লাঞ্চের থালা নিয়ে বসে পড়েছি, এদিকে ভাত আর এই যে চিকেন। দেখো তো চিকেনটা দেখতে কেমন হয়েছে। চিকেনটা দেখতে তো আমার খুব ভালো লাগছে, এবার খেতেও খুব সুন্দর হয়েছিল। তো চিকেন আর ভাত দিয়ে আজকের লাঞ্চটা আমি কমপ্লিট করেছিলাম। তা এইটা হচ্ছে আবার বুধবারের ভিডিও। বুধবার দিন সকালবেলা মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি সকাল সকাল। আর ঘরের কাজ সেরকম কিছু দেখালাম না, কারণ রোজই তো দেখাই। আর দেখিয়ে কি করব বলো, ঘরের পরিষ্কার করে যেই যাই না, মেয়ে আসার পর আমার ঘরটা পুরো লণ্ডভণ্ড করে দেয়। আর এইদিকে দেখো সকালবেলা তোমার দাদাকে বুধবার দিন একটু তড়কা করে দিয়েছিলাম ডিম দিয়ে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। মেয়ে আসার পর এদিকে একটু তড়কা কড়াই তো রয়েছে, তাই একটু রুটি করে নিলাম। আর তোমরা তো জানো একটু গরম গরম রুটি খেতে আমার ভালোই লাগে, তাই সকালে তোমার দাদা যাওয়ার সময় না রুটিটা আমি করে রাখি না, একদম খাওয়ার আগে আগে একটু দুটো দুটো রুটি করে নিই, মেয়েরও দুটো আমার দুটো। তাই এই তড়কা রুটি দিয়ে আজকে আমরা দুপুরে এই সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তা ওর তো তড়কা খেতে খুবই ভালো লাগে, তো ও তড়কা নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। আমি আমারটা নিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো। আর তড়কা রুটি খেলে কি হবে, আমার না একটুখানি চা খেতে ইচ্ছা করে, শুকনো শুকনো আমি খেতে পারি না। তো ওইদিকে একটু লিকার চা মানে লাল চা কিন্তু বসিয়ে ফেলেছি, তা লাল চা দিয়েই পুরো খাবারটা কমপ্লিট করব। আর এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে না বসে পড়েছি মেয়ের রোজকারই স্কুলে যে কাজগুলো করায় সেগুলো আমি একটু খাতাটা চেক করে নিই। তা স্কুল থেকে এসে রোজ চেক করি, আজকে না স্কুল থেকে এসে আর চেক করিনি, আগে ব্রেকফাস্টটা করে নিলাম, তারপর এখন বসে ওর খাতাগুলো চেক করলাম আর ওকে রেডি করে দিলাম কী কী হোম টাস্ক আছে, ও ব্রেকফাস্ট করে লিখতে বসে যাবে। তো ওদিকে লিখতে বসে গেছে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দেবো গরম গরম। তা ভাতটা বসিয়ে দিলাম, আর বাইরে না খুব খচরমচর আওয়াজ পাচ্ছিলাম। তা বাইরে এসে দেখলাম দুটো পাখি কি খেলা করছে কাঠি ফাটি নিয়ে, সেইগুলোই তোমাদের দেখাচ্ছে। আর এদিকে দুটো শালিক পাখি ওই পাখিটাকে দেখছে, কি জানি কি দেখছে, ওরা কি মজা পাচ্ছে, আনন্দ করছে। যাই হোক, ওরা ওদের মতো খেলুক, আর আমি আমার রান্নাগুলো কমপ্লিট করে নিই। আর যা গরম পড়েছে, রোজ আমি বলি গরম পড়েছে গরম পড়েছে, সত্যিই খুব গরম পড়েছে। আর এদিকে বাইরে দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম, এটা না ওই যে কি বলে ড্রাগন ফলের গাছ। বেশ ড্রাগন ফলের মানে বীজগুলো এনেই বালতিটার মধ্যে লাগানো হয়েছে, বালতিটা তো ভেঙে গেছিলো, তাই বালতির মধ্যে লাগানো হয়েছিল। গাছগুলো বেশ বড় হয়ে গেছে, এবার জানি না কবে ফল দেবে। আর এইগুলো না থোকা টগর ফুল গাছ, বেশ বড় ঝাঁকিয়ে হয়েছে, সিজনে যেরকম সিজন হয়, কিন্তু ফুল হচ্ছে না কিছুতেই। ফুল কবে হবে জানি না, মাঝে কয়েকটা ফুল দিয়েছিল, তারপরে আর এখন দিচ্ছে না। তারপরে যাই হোক, যখন হওয়ার হবে। গাছের পাতা তো বেশ ভালো ঝাঁকিয়ে বড় হয়েছে। আর এদিকে চলে এলাম, এদিকে কিছু বাসনপত্র টিফিনে বেরিয়েছে, ওগুলো ধুয়ে নেবো। আর মেয়েকে মাঝে মাঝে এসে চেক করে যাচ্ছি, আমি আবার এদিক ওদিক চলে গেলে না ফাঁকি দেয়, তো ওকে একটু মাঝে মাঝে লক্ষ্য রাখতে হয়, নইলে ও আর লেখাটা কমপ্লিট করবে না। ওকে বসিয়ে রাখবো, আমার কাজের কাজ কিছু হবে না। জানো তো, ভালোবাসা দিয়ে না অনেক কিছু আদায় করা যায়, মানে তুমি যদি ভালোবাসো মানুষকে, যেরকম ধরো এই যে একটা ছোট্ট বাচ্চা, আমি আমার মেয়েকে দিয়েই বোঝাই। আমার মেয়ে
মেয়েকে যদি আমি ভালোবেসে কিছু বলি না, যে একটু মা এটা করে দে, আদর করে যদি বলি, ওই কাজটা না খুব তাড়াতাড়ি করে ফেলে। আদরটা বেশ ভালো বোঝে, ভালোবাসাটা বেশ ভালো বোঝে, ওই কাজটা খুব সহজে হয়ে যায়। আর সেরকমই তুমি বাইরের মানুষজন, যত লোকজন আছে, যত ভালোবাসা দেবে তত ভালোবাসা পাবে। এই যে ধরো আমরা ইউটিউব করছি, এখানেও কিন্তু সেম জিনিস, মানে এই যে ধরো যে তুমি যত লোককে ভালোবাসা দেবে, লোক মানে আমাদের মতো ইউটিউবার যারা আছে তাদের ভিডিও দেখে কমেন্ট করবে, ভালোবাসা দেবে, তত কিন্তু ভালোবাসা পাওয়া যাবে। এইটা আমি কিন্তু বেশ ভালো বুঝে গেছি। সুতরাং আমাদের সবার ভিডিওটা দেখতে হবে। দেখো বলতে বলতে তোমাদের সাথে কথা শেয়ার করতে করতে এদিকে কিন্তু আমার ভাতটাও ফুটে গেছে, আর ওইদিকে না আমার আলুটাও ভেজে ফেলেছি। ডিমের অমলেট করে ঝোল করব। মেয়ে বলেছে যে মা আজকে কিন্তু ডিমের অমলেট করে ঝোল করবে। তা যাই হোক, তোমার দাদা খুব একটা অমলেটের ঝোল পছন্দ করে না, তাই আমার আর মেয়ের মতনই একটু করে ফেললাম। রাতেরটা রাতে দেখবো কি করা যায়। আর এদিকে দেখো আজকে না ওই যে এমনি মশলা করব না, একটু থেতে নিয়ে এরকম করে মানে ঝোলটা রান্না করলে না বেশ স্বাদ হয় কিন্তু খেতে, মানে গন্ধটাই আলাদা থাকে। তা আজকে ভাবছি এরকম করেই একটু পেস্ট করে নিয়ে এটা রান্না করব, ডিমের ঝোল করব এটা দিয়ে। তা এদিকে দেখো মশলাটা করে ফেলছি, আর ওদিকে তো আলু তো আমার অলরেডি ভাজা হয়ে গেছে, আর ভাতটাও মোটামুটি ফুটে গেছে। আর আছে আর কিছু রান্না করব না, কারণ কি বলো তো, ওই যে উচ্ছের ডাল রয়েছে, কালকে রাত্রিবেলা অনেকটা উচ্ছের ডাল একটু বেশি করে করেছি। আর আমরা না প্লেন ডাল খেতে পারি না, মাঝে সাঝেই শুনবে কখনো উচ্ছের ডাল, কখনো লাউয়ের ডাল, কখনো টক ডাল, এরকম পাল্টে পাল্টে রান্না করি। মানে প্লেন ডালটা কমই রান্না হয়, শখ করে আমরা পেঁয়াজের ডাল বা প্লেন ডালটা রান্না করে খাই। তো এইদিকে বলতে বলতে দেখো আমি রান্নাটা করে ফেলছি, বাদবাকি রান্নাটুকু। আর আজকে না একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে তাড়াতাড়ি করে নেবো ভেবেছি, যে রান্নাটা তাড়াতাড়ি করে ভিডিওটা এডিটিং করে আবার তো ছাড়তে হবে। আর ভিডিওটা এডিটিং না করলে না ছাড়তে আবার দেরি হয়ে যাবে। আর ওই যে বললাম যে এখন থেকে একটু বুঝে ভিডিও করব আর বুঝে ছাড়বো, কারণ নেটের একটু সমস্যা তো চলছেই। তাই ভিডিওটা করে আমাকে ঠিক টাইম মতো আপলোড করে রেখে দিতে হবে, যাতে ঠিক টাইম মতো এটা পোস্ট হয়ে যায়। যাই হোক, এদিকে রান্না করেছি দেখতেই পেলে, ভাত আর উচ্ছে দিয়ে ডাল, আর এদিকে দেখো ডিমের ঝোল, সবই গরম গরম ধুয়ে উঠছে, বুঝতেই পারছে একদম গরম গরম। দেখি খাবো কখন, একটু খেতে খেতে হয়তো ঠান্ডা হয়ে যাবে, চলো তাতে কোনো অসুবিধা নেই। আর যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা যারা আমার পাশে আছো, আমার পাশে থেকো, সাথে থেকো, তোমরা পাশে থাকলে আমার বেশ ভালো লাগে। তাই এই ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।